যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। একজন নেককার মানুষ আরেকজন গুনাহগার মানুষ, কয়জন? আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার? কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে, তখন আল্লাহ কার সাথে? নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে? যদি নেককার কখনো গুনাহগারের উপর জুলুম করে, রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই, আমি গুনাহগারের সাথে। কারণ মজলুম যেখানে, আমি রবের রহমতও সেইখানে। বলেন না সুবহান। সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে। এক নম্বর উপকার, আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই তো। যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আযাব থেকে বাঁচাই দিচ্ছে। তৃতীয় নম্বর, যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুনাহগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। চতুর্থ নম্বর, যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে, আমি জান্নাতে একটা ঘর তুলে দিব, দান করবে কি করবে না? সবাই বলবে যে এখন লেখা নেন, এখন দেন, এখন। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে। বাবাও আটকাই গেল গুনার কারণে, মাও আটকাই গেল গুনার কারণে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। এবার তাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলে দাঁড়াও, তাদেরকে দাঁড় করাও। তাদের হিসাব পাল্টাই গিয়েছে, তাদের রায় চেঞ্জ হয়েছে। বলে যে কেমন চেঞ্জ? বলে যে তাদেরকে জাহান্নামে নয়, জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার গুনাহগার বাবা গুনাহগার মা দুইজনে ভাবতে থাকে, কি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার তো যোগ্যতা আমাদের কাছে নাই, গুনাই গুনাহ করছি, আবার জান্নাত পেলাম কিভাবে? আল্লাহর তো কোনো হিকমত তো নিশ্চয় আছে। এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে। এবার সে জিজ্ঞেস করে, বলে যে তুমি কে? বলে যে বাবা আমারে চিনো নাই, আমাকে চিনো নাই। সুবহানাল্লাহ, আওয়াজ আসতেছে না? আমাকে চিনো নাই? বাবা মা বলে যে না, আমি তো তোমাকে চিনছি না, তুমি কে? বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল, তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল, আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে। সেজন্য যাদের বাচ্চা মারা গিয়েছে, আফসোস